ওয়েলকাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই কুশলে আছেন। বাংলা শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওতে আপার প্রাইমারি সম্পর্কে বলবো। হ্যাঁ বন্ধুরা, আপার প্রাইমারি নিয়ে কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপার প্রাইমারির বর্তমান আপডেট কি, কোথাও কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তাই আজকের এই ভিডিওতে আপার প্রাইমারির বর্তমান কি অবস্থা রয়েছে, অর্থাৎ আপার প্রাইমারির সিট আপডেটের যে মুভমেন্ট বা আপার প্রাইমারির প্যারা টিচারদের ইন্টারভিউয়ের খবর ও সর্বোপরি আপার প্রাইমারির যারা ওয়েটিংয়ে রয়েছেন তাদের কাউন্সেলিং কবে হবে, এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে তুলে। তাই ভিডিওটিকে এখনই একটি লাইক ও বন্ধুদের মাঝে বিভিন্ন গ্রুপে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি সরাসরি আজকের মূল প্রসঙ্গ। বন্ধুরা, আপার প্রাইমারি কাউন্সেলিং 90% কাউন্সেলিংয়ের অনেকটাই প্রায় হয়ে গেছে এবং তারা অপেক্ষায় রয়েছে যে কবে তাদের বিদ্যালয়ে জয়েন করানো হবে। কিন্তু যারা ওয়েটিং রয়েছেন তাদের কিন্তু এখনও কাউন্সেলিং হয়নি। অন্যদিকে আপার প্রাইমারি ঐক্যমঞ্চ থেকে প্রচুর মুভমেন্ট করা হচ্ছে যে সমস্ত সিট পড়ে রয়েছে বর্তমানে সেই সিটগুলো যেন আপডেট করা হয়। যেহেতু এই প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে চলে আসছে, স্বভাবতই একটা প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলতে থাকলে বিভিন্ন ভ্যাকেন্সি কিন্তু জমা পড়ে, তাই সেই ভ্যাকেন্সিগুলো যেন আপডেট করা হয় এই নিয়ে তারা বিভিন্ন মুভমেন্ট করেছে, আমরা দেখতে পেয়েছি কলকাতার রাজপথে। কিন্তু কমিশন থেকে এখন পর্যন্ত যা খবর যে এই সিটগুলো আপডেট করার কোনো চিন্তাভাবনাই কিন্তু তাদের নেই। তাদের বক্তব্য হলো যে ভ্যাকেন্সি বর্তমানে পড়ে রয়েছে এই 13,339টির বাইরে, সেই ভ্যাকেন্সিটা নতুন আপার প্রাইমারি পরীক্ষা নিয়ে নিয়োগ করা হবে। তবে 10% প্যারা টিচারদের একটি খবর রয়েছে। 10% প্যারা টিচারদের কাউন্সেলিং গত 2 তারিখ থেকে হওয়ার কথা আপনারা অনেকেই জানেন। সেই কাউন্সেলিং আমি যা খবর পেয়েছি 8ই জুনের পর থেকে শুরু হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে বর্তমানে ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে এবং সেটা পোস্টপোন করে দেওয়া হয়েছে, অর্থাৎ ইন্টারভিউটাকে বন্ধ রাখা হয়েছে, যা চলবে 4 জুন পর্যন্ত, কারণ 4 জুনে লোকসভা ইলেকশন কাউন্টিং রয়েছে। তবে আমি একটু খোঁজখবর নিয়ে যা জানতে পেরেছি যে 8ই জুনের পরে কিন্তু আপনাদের মানে আপার প্রাইমারির এই 10% প্যারা টিচারদের ইন্টারভিউয়ের প্রসঙ্গে কিন্তু নোটিফিকেশান আসবে। অন্যদিকে তারপরেই কিন্তু আপার প্রাইমারির ওয়েটিংদের বিষয়ে চিন্তাভাবনা শুরু হবে, এমনটাই কিন্তু আমি খবর পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, আপার প্রাইমারি যারা ওয়েটিং প্রার্থীরা রয়েছেন, যাদের কাউন্সেলিং এখনও হয়নি, তারা অপেক্ষায় রয়েছেন যে কবে তাদের কাউন্সেলিং হবে। তাদের কাউন্সেলিং কিন্তু এই 10% প্যারা টিচারদের ইন্টারভিউয়ের সঙ্গে সঙ্গে তাদের কাউন্সেলিং প্রক্রিয়াও শুরু করবে বলে কমিশন সূত্রে জানতে পেরেছি। তবে সিট আপডেট যে হচ্ছে না এ বিষয়ে কিন্তু কমিশন থেকে আমি পরিষ্কার একটি খবর পেয়েছি। অন্যদিকে আপার প্রাইমারির নতুন পরীক্ষা মানে টেট পরীক্ষা কবে হবে এই নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করছেন। আপনাদের বন্ধুরা একটু বলে রাখি যে যতক্ষণ না এই চলতি আপার প্রাইমারির নিয়োগটা কমপ্লিট হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, কারণ এই আপার প্রাইমারি আমি প্রথম থেকেই বলে আসছি যে কমিশনের একটি গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই এই রিক্রুটমেন্টটা তারা কমপ্লিট করতে চাইছে। তাদের এই রিক্রুটমেন্ট যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের নতুন আপার প্রাইমারি নিয়োগের জন্য কোনো নোটিফিকেশন দেবে না কমিশন, এটা পরিষ্কার কিন্তু তারা জানিয়ে দিয়েছে। যাই হোক, আপার প্রাইমারি সংক্রান্ত আরও কোনো খবর পেলে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের টাইম টু টাইম আপডেট দেওয়ার। যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।